আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস। তো আমাদের এই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি। যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারবে আমাদের এই ভিডিও সেশন দেখে। আর যদি থাকে এই স্পোকেনের বইটি আপনার কাছে, এই প্রত্যেকটা ক্লাসে পাবেন একটা স্ক্যান করার জায়গায়, স্ক্যান করলে পেয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো। এই বইটা লিখেছি আমি, ভিডিওগুলোও আমার, দ্যাট মিনস একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন আপনি। চলুন তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। ওয়েলকাম ব্যাক টু নিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব হলো হ্যাভ ভার্বের ব্যবহার। অবশ্যই যারা গত দুইটা ক্লাস দেখেননি, উপরে আই বাটনে প্রেস করে আমাদের পেছনের ক্লাস দুইটা দেখে আজকের ক্লাসটা শুরু করবেন। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ইউজ অফ হ্যাভ ভার্ব। যাদের কাছে বই আছে অবশ্যই পেজ নাম্বার 25 খুলে বসুন। আমরা কিন্তু গত ক্লাসটিতে শিখেছিলাম ইউজ অফ বি ভার্ব। আজকে শিখতে যাচ্ছি আমরা ইউজ অফ হ্যাভ ভার্ব। অবশ্যই বইটা নিয়ে খুলে বসবেন। এই যে বইতে কিন্তু এই ছকটা আঁকা আছে, আপনি একদম প্র্যাকটিক্যাল ক্লাসের মতো ফিল পাবেন যদি বইটা থাকে। আর যাদের কাছে এখন পর্যন্ত বই নেই, আমাদের বইয়ের কম্বো প্যাকেজটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সংগ্রহ করে নেবেন। বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের বইটি পাওয়া যাচ্ছে, বি স্মার্ট, আর হলো এই বইটি সাথে পাসপোর্ট বইটি ফ্রি অফ কস্টে আপনি পেতে যাচ্ছেন। আমরা পার্সনগুলো গত ক্লাসে শিখেছিলাম। আমি আবারও রিপিট করছি, আমার সাথে সবাই পড়বেন। আমি, ইউ তুমি তোমরা, উই আমরা, দে তারা, রহিম করিম দুইজন ব্যক্তিকে আমরা ইন্ডিকেট করছি। হি সে পুরুষ, শি সে স্ত্রী, ইট ইহা বস্তু, রহিম একজন ব্যক্তি। এরপর আমরা শিখেছিলাম ওয়ান বডি থিঙ্ক। ওয়ান বডি থিঙ্ক আমার সাথে রিপিট করেন, ওয়ান বডি থিঙ্ক। একটার সাথে তিনটে আমরা অ্যাড করে ফেলবো, যেমন সামন, সামবডি, সামথিং। এই পাশের যেগুলো আছে প্রত্যেকটার সাথে আমরা তিনটে অ্যাড করে পড়বো। সামন কেউ একজন, সামবডি কেউ একজন, সামথিং কিছু। আবার একটু রিপিট করে নিলাম যেন আপনাদের বুঝতে সহজ হয়। চলুন এবার আমরা হ্যাভ ভার্ব শিখি। হ্যাভ ভার্বটা কেন ব্যবহার করি? যখন আপনার কিছু আছে, ছিল বা থাকবে অর্থে আমরা ব্যবহার করি হ্যাভ ভার্ব। যেমন আমার আছে, আই হ্যাভ। আমার আছে, আই হ্যাভ। আমার একটা ফোন আছে, আই হ্যাভ এ ফোন। যদি বলা আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক। যদি বলা আমার দুইটা বই আছে, আই হ্যাভ টু বুকস। আই হ্যাভ টু বুকস। আমার অনেকগুলো বই আছে, আই হ্যাভ মেনি বুকস। ওকে ফাইন। তাহলে প্র্যাকটিসটা আপনি বাসায় বসে কিভাবে করবেন? আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, রহিম করিম হ্যাভ রহিম করিমের আছে, তার আছে, হি হ্যাজ তার আছে, হি হ্যাজ, ইহার আছে, ইট হ্যাজ, রহিমের আছে, রহিম হ্যাজ, কারো একজনের আছে, সামন হ্যাজ। তাহলে আমরা বুঝতে পেরেছি আমার একটা হাত ঘড়ি আছে। এটা ইংরেজি কী হবে? হ্যান্ড ওয়াশ? নো, হ্যান্ড ওয়াশ থেকে ওয়াশরুমে। এটার নাম হলো রিস্ট ওয়াচ। আমরা হাতের কবজিতে যেটা পরি দ্যাট ইজ কল্ড রিস্ট ওয়াচ, কারণ আমাদের কবজি ইংরেজি হলো রিস্ট, সুতরাং এটা হবে রিস্ট ওয়াচ। তাহলে ইংরেজিটা কী হবে? আই হ্যাভ এ রিস্ট ওয়াচ। আমার একটা হাত ঘড়ি আছে। ইউ হ্যাভ এ রিস্ট ওয়াচ। তোমার একটা হাত ঘড়ি আছে। হি হ্যাজ এ রিস্ট ওয়াচ। যখন আমরা একজন বোঝাবো তখন হবে হ্যাজ। আয়ের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম হ্যাভ বসবে। তাহলে দুজন হলে হ্যাভ, একজন হলে হ্যাজ, শুধু আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম। ওকে, যদি বলা হয় আমার ছিল, তখন কী হবে? আই হ্যাড। আমার ছিল। আমার একটা ল্যাপটপ ছিল, আই হ্যাড এ ল্যাপটপ। এখানে কিন্তু হ্যাভ আর হ্যাজের কোনো ঝামেলা নেই, সব জায়গায় হ্যাড হবে। অতীতে কোনো কিছু ছিল অর্থেই আমরা হ্যাড ব্যবহার করি। যেমন আই হ্যাড এ ক্লাস, আমার একটা ক্লাস ছিল। অতীতে হইলে হ্যাড, আর যদি ভবিষ্যতে থাকবে অর্থে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। যেমন আমার একটা গাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ কার। আমার একটা ফোন থাকবে, আই উইল হ্যাভ এ ফোন। তো এইভাবে আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। এখানে কিন্তু সব জায়গায় উইল হ্যাভ বসবে। যেমন আমার থাকবে আই উইল হ্যাভ, তোমার থাকবে ইউ উইল হ্যাভ, আমাদের থাকবে উই উইল হ্যাভ, তাদের থাকবে দে উইল হ্যাভ। আশা করি এতটুকু বুঝতে আপনার কোনো অন্ততপক্ষে সমস্যা নেই। আপনি তাহলে বাসায় কীভাবে প্র্যাকটিস করবেন? পার্সনগুলো ধরবেন আর একটা দিয়ে বারবার প্র্যাকটিস করবেন। এইভাবে আপনি যদি লাউডলি প্র্যাকটিস করেন, এতটুকু বলতে পারি ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ ইংরেজি ভাষা পৃথিবীর মধ্যে সব থেকে সহজ ভাষা, কারণ এখানে কোনো কার চিহ্ন নাই। এখানে শুধু অ্যালফাবেট বসালেই বাক্য হয়ে যাচ্ছে, যেটার অর্থপূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। ওকে, আশা করি এটা নিয়ে আমাদের
কারো কোনো সমস্যা নেই। চলুন এটার কিছু এক্সাম্পল আমরা দেখব। এক্সাম্পল দেখার আগে কিছু প্র্যাকটিস এখানে দেয়া আছে, এই প্র্যাকটিসগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন। চলুন আমরা এবার এতক্ষণ যা প্র্যাকটিস করছি প্রত্যেকটার কিছু এক্সাম্পল এখানে আমরা দিয়ে দিয়েছি। কিভাবে 6 সেন্সে আপনি প্র্যাকটিস করবেন সেটা আমরা এখানে দেখব। আমরা এখানে টাস্ক 2তে আসি। প্রত্যেকটা ক্লাসে কিন্তু 5টা করে টাস্ক আছে, আপনি একটু ভালো করে পড়বেন। টাস্ক 2তে কি আছে? আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি, শুধু আই ডোন্ট হ্যাভ এ বুক, এর আগে একটা ডোন্ট লাগাই দিলে হয়ে যাবে। আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। আই ডোন্ট হ্যাভ এ বুক, আমার একটা বই নেই। ইউ হ্যাভ এ বুক, তোমার একটা বই আছে। ইউ ডোন্ট হ্যাভ এ বুক, তোমার একটা বই নেই। আমার কি একটা বই আছে? ডু আই হ্যাভ এ বুক। আমার কি টাকা আছে? ডু আই হ্যাভ মানি। তোমার কি টাকা আছে? ডু ইউ হ্যাভ মানি। এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করি। ডোন্ট আই হ্যাভ এ বুক, আমার কি একটি বই নেই। ওয়াই ডু আই হ্যাভ এ বুক, আমার কেন একটা বই আছে। ওয়াই ডোন্ট আই হ্যাভ এ বুক, আমার কেন একটা বই নেই। দ্যাট মিনস একটা কথাকে 6 ভাবে লাউডলি দেখবেন আর পড়বেন, সাথে শুধু এই অবজেক্টটাকে চেঞ্জ করবেন। দ্যাটস ইট। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি বেশি স্মুথলি ইংলিশে কথা বলতে পারবেন। এখানে ইউ দিয়ে প্র্যাকটিস করছি, যেমন ইউ হ্যাড এ পেন, ইউ ডিডেন্ট হ্যাভ এ পেন। মজার একটা ব্যাপার একটু বলে দেই, ইউ হ্যাড এ পেন, তোমার একটা কলম ছিল। এটাকে নেগেটিভ করতে হলে ইউ ডিডেন্ট হ্যাভ এ পেন, কারণ এখানে আমরা যেহেতু হ্যাড পাস্ট ফর্মে আছে, যখন আমরা ডিড ব্যবহার করবো এরপর কিন্তু বেস ফর্ম বসে যাবে। হ্যাডের বেস ফর্ম হলো হ্যাভ, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ, পাস্ট ফর্ম হলো হ্যাড। তাহলে কী হবে? ইউ ডিডেন্ট হ্যাভ এ পেন, তোমার একটা কলম ছিল না। এই পাশে হি দিয়ে প্র্যাকটিস করা আছে। এবার আমরা চলে যাব টাস্ক 3তে। টাস্ক 3তে কী আছে? কনভারসেশন। আমরা এতক্ষণ যে হ্যাভ ভার্বের ব্যবহার শিখলাম, এই ব্যবহারের উপরে কিছু কনভারসেশন আছে। ওই হ্যাভ ভার্বকে আমরা এখানে ব্যবহার করেছি কনভারসেশনের মধ্যে, কারণ আমরা যেটা ক্লাসে শিখি আমরা চেষ্টা করি প্র্যাকটিক্যালি ওইটাকেই আমরা এক্সাম্পলে নিয়ে আসার জন্য। ফাইন, তো দেখি কনভারসেশন একটু 2 লাইন পড়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে প্র্যাকটিস করবেন। হাই, ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম আছে। ইয়েস আই হ্যাভ এ পেন, ডু ইউ হ্যাভ ওয়ান, তোমারও কি একটা আছে। নো আই ডোন্ট হ্যাভ ওয়ান, ডাজ ইয়োর ফাদার হ্যাভ আ বুক, তোমার বাবার কি একটা বই আছে। ইয়েস হি হ্যাজ এ বুক, হ্যাঁ তার একটা বই আছে। তো এইভাবে আপনি কিন্তু বারবার আপনার বন্ধুর সাথে, ক্লাস ফ্রেন্ডের সাথে অথবা নিজের সাথে সেলফ টক করে এটা আমরা প্র্যাকটিস করব। এরপরে আমরা শিখবো হলো টাস্ক 4-এ আছে কিছু কমন এক্সপ্রেশন। আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু 5টা করে টাস্ক আছে। প্রথম টাস্কে হলো মেইন ক্লাস, দ্বিতীয় টাস্কে হলো কিছু প্র্যাকটিস, তৃতীয় টাস্কে আছে কনভারসেশন, চতুর্থ টাস্কে আছে কিছু কমন এক্সপ্রেশন, পঞ্চম টাস্কে আছে একটা প্রেজেন্টেশন। প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা এইভাবেই বিশ্লেষণ করেছি। ওকে ফাইন, কমন এক্সপ্রেশনগুলো কীভাবে পড়বেন? যেমন হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। মাই নেম ইজ সাফওয়ান, আমার নাম সাফওয়ান। ওয়ের আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। আই এম ফ্রম বাংলাদেশ। এটা রিয়েল উচ্চারণ বাংলাদেশ, বাট ব্রিটিশরা বলে বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ, বাট আমরা বাঙালি হিসেবে গর্বের সাথে বলতে হবে বাংলাদেশ। ফাইন, আমাদের 3 নম্বর ক্লাসের সর্বশেষ টাস্ক হলো প্রেজেন্টেশন। প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা করে প্রেজেন্টেশন রেখে দিয়েছি। আপনি বারবার এটা মুখস্থ করবেন, বলবেন, প্র্যাকটিস করবেন, ভিডিও বানাবেন। এইভাবে যদি করেন ইউ উইল বি দ্য মাস্টার অফ প্রেজেন্টেশন অলসো। কীভাবে শুরু করবেন বলে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রহিম। Today I'm going to talk about my best friend. Everyone needs a good friend in life and I am lucky to have one. আমিও সৌভাগ্যক্রমে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে। তো এটা একটা প্যাটার্ন আমি এখানে দিয়ে দিয়েছি, আপনি চাইলে এই প্যাটার্ন ফলো করতে পারেন অথবা ইউ ক্যান মেক ইউর ওন ওয়ে। আপনি যেভাবে চান আপনি সেইভাবে দিতে পারবেন। তো আশা করি আমাদের ক্লাস নাম্বার 3 বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। যদি প্রথমবারে না বুঝতে পারেন ভিডিওটা পজ করেন, তারপরে আবার চেষ্টা করেন একটু টেনে দেখার জন্য। আশা করি ইংরেজি শিখবো আমরা একমাত্র একবারই ইংরেজি শিখবো। পরবর্তীবার যেন ইংরেজি শিখতে না হয়, যেই ভুলটা আমরা ছোটোকালে করে আসছি। ক্লাস 6 থেকে শুরু করে অনার্স পর্যন্ত ইংরেজি শিখি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য অনার্স উই ক্যান্ট স্পিক ইংলিশ। দেয়ার ইজ নো ভ্যালু।
এইভাবে যেন আমরা টাইম স্পেন্ড না করি। আমরা চেষ্টা করব এই কোর্সটাই আপনার জীবনের শেষ কোর্স হবে ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যাদের কাছে এই বইটা নাই, এই বইয়ের প্যাকেজটা আপনার কাছে যদি থাকে, ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর যদি আপনি আমার এই অনলাইন ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস দেখেন, দ্যাট মিনস এটা কোনো বই কিনছেন না, আপনি একটা কোর্স কিনছেন। এইভাবে প্র্যাকটিস করলে ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর হ্যাঁ, যারা দেশের বাইরে পড়তে যেতে চান ইংলিশ ফ্যান্টাসিতে, কিন্তু আবাসিকভাবেও আমরা ইংরেজি শিখাই, আইএলস করাই। সো ওয়াই আর ইউ ওয়েটিং? হোয়াটস ইউর এইম ইন লাইফ? দ্রুত লিখে ফেলি, কাজ শুরু করে দেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো সেশন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম সবাইকে।